আসসালামু আলাইকুম। ডাবল ট্যাপ ইজাজের কথা বলছি অনিক। আশা করছি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওতে শিখব আমরা মাল্টিটিটিএসে কীভাবে ভয়েস ফাইলগুলো জিপ ফাইলগুলো ইম্পোর্ট করতে হয় এবং সেই ভয়েস ফাইলগুলো কীভাবে কনফিগার করতে হয় যেন আমরা ইংরেজি, বাংলা এবং আরবিতে শুনতে পাই। আপনারা চাইলে এর চেয়ে বেশি ভয়েস কনফিগার করতে পারেন অথবা কেউ কমও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে অলরেডি মাল্টিটিটিএস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি। এর কোনো স্পেশাল কোনো পারমিশন দিতে হয় না, তাই আপনাদের দেখাচ্ছি না। শুধুমাত্র আপনারা চাইলে নোটিফিকেশন পারমিশনটা দিতেই পারেন। তো চলুন দেখাই আমার ইনস্টল হয়েছে কিনা মাল্টিটিটিএসটা। App screen page 6 of 9. Prudence, themes, DeepSeek, Auto TTS, Multi-TTS. মাল্টিটিটিএস তার মানে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে, ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ভয়েসগুলো ইম্পোর্ট করব। ভয়েস ইম্পোর্ট করতে হলে এর আগেই আমি ভয়েস ফাইলগুলো ডাউনলোড করে রেখে দিয়েছি আমার ডাউনলোড ফোল্ডারের ভিতরে, একটি নির্দিষ্ট ফোল্ডারে। সেই ফোল্ডারে ঢুকে আমরা জাস্ট ভয়েসগুলো ইম্পোর্ট করব। তো চলুন যাই, আমরা ফাইল ম্যানেজার ওপেন করি। Recents button, 1 UI home, close all button. 1 file manager, 1 file, 1 row 2 column SD card 1.2 gigabytes, 31.2 gigabytes. ফাইল ম্যানেজার বেরোচ্ছে, ঢুকবো ডাউনলোডসে। 1 row 3 column downloads 1.2 gigabytes, 381. ঢুকলাম ডাউনলোডসে। এখন যে ফোল্ডারের ভিতরে রেখেছি সেই ফোল্ডারের মধ্যে ঢুকবো। Multi-TTS Voices 2 items June 25th, 2025. আমি রেখেছি মাল্টিটিটিএস ভয়েসেসের মধ্যে নাম দিয়ে রেখেছি যেন আমি খুব সহজে চিনতে পারি, বুঝতে পারি। তো এটার মধ্যে দুটো ফাইল আছে বলছে, ডাবল ট্যাপ করব। দেখি এখানটা এখন কি কি জিপ ফাইল রয়েছে। Multi-TTS, Google Plus 5 BNBDX1, BNINX4.zip 42.04 megabytes June 25th, 2025. এই যে বললো গুগল প্লাস 5 জিপ, এই জিপ ফাইলটা মানে হচ্ছে গুগলের 5টি ভয়েস রয়েছে এই জিপ ফাইলের মধ্যে। অপরদিকে দেখি, আমি আগে বলতে এই জিপ ফাইলের মধ্যে 5টি বাংলা কণ্ঠ রয়েছে, বাংলা ভাষার কণ্ঠ রয়েছে। Toggle select Microsoft Plus 5 AR SAX1, NUSX3, ZHCNX1.zip 131 megabytes June 25th, 2025. এখানটা বললো মাইক্রোসফট প্লাস 5, তার মানে হচ্ছে এখানে মাইক্রোসফট ইঞ্জিনের 5টি কণ্ঠ রয়েছে। এর মধ্যে একটি আরবি, 3টি ইংলিশ এবং একটি চাইনিজ। তো আমার ভয়েসগুলো ইম্পোর্ট করব এখন। ইম্পোর্ট করা খুবই সহজ। আপনাকে জাস্ট জিপ ফাইলটার উপরে ডাবল ট্যাপ করলে আসবে ওপেন উইথে আসার পর সেখান থেকে আপনাকে মাল্টিটিটিএস অথবা ইম্পোর্ট ডাটা লেখাটা খুঁজে তার উপর ডাবল ট্যাপ করে জাস্ট ওয়ান্স বাটনে ক্লিক করতে হবে। অনেকের ফোনে জাস্ট ওয়ান্স বাটনে ক্লিক না করলেও হয়, শুধুমাত্র ইম্পোর্ট ডাটা অথবা মাল্টিটিটিএসের উপরে ডাবল ট্যাপ করলেই ভয়েস ফাইলগুলো ইম্পোর্ট হয়ে যাবে। চলুন মাইক্রোসফট জিপ ফোল্ডারটা এখন ডাবল ট্যাপ করি। Google Plus 5 B, Microsoft Plus 5 AR, Microsoft Plus. ডাবল ট্যাপ করলাম। Open with just once always. ডাবল ট্যাপ করার সঙ্গে সঙ্গে আসলো ওপেন উইথ জাস্ট ওয়ান্স অলওয়েজ। তো দেখি এখানটায় কি কি লেখা আসছে। Open with 1 import data button, 2 archive viewer, ইম্পোর্ট ডাটা প্রথমে ছিল, archive viewer, 3 Jisuo plus 4 import data. 4 ইম্পোর্ট ডাটা পেলাম এখানটায়। 4 নাম্বার রয়েছে ইম্পোর্ট ডাটা। আপনারা যদি ইম্পোর্ট ডাটা লেখা না পান তবে ওখানটা লেখা থাকবে মাল্টিটিটিএস ডাবল ট্যাপ করলেও হবে, অথবা যদি সামনে না পান তবে ওখানটা একটা মোর অপশন থাকবে, মোরে ঢুকলে আপনি ইম্পোর্ট ডাটা অথবা মাল্টিটিটিএস লেখা
পেয়ে যাবেন। আমি ইম্পোর্ট ডাটার উপর ডাবল ট্যাপ করছি। Jishuo plus 4 import data. ইম্পোর্ট ডাটা Import New data. notification from Multi at TTS looking for configuration files. Please wait. Importing duplicate configuration detected. Skip or overwrite. Skip overwrite. না, আমি সম্ভবত ভুল করেছি। আমি অন্য একটা মাল্টিটিএসে ইম্পোর্ট করে দিয়েছি। আমি স্কিপ করছি। Importing. Duplicate. Skip button. New Microsoft plus notification 5 from Multi at ARSAX1. TTS import successful. Added 0 new speakers. .zip 131 megabytes June 25th, 2025. আবার ইম্পোর্ট করে চলেন। Toggle select Microsoft plus. Open with just once always. ওপেন উইথ Open with 1 import data. Import data but 2 archive viewer. Import data button. প্রথমটাই ইম্পোর্ট করছি। .12 save to tear up just once button. Import data. Importing duplicate configuration detected. Skip or overwrite. Skip overwrite. Overwrite button. Skip button. New Microsoft plus notification 5 from Multi at TTS ARSAX1. import successful. NUSX3. Added 0 new speakers. .zip 131 megabytes June 25th, 2025. Open with just once always. Open with 1 import data. Import data but 2 archive viewer. Archive viewer 3 Jishuo plus. 4 import data. My import New data. notification from Multi TTS looking for configuration files. Please wait. File New Manager notification plus. from Multi TTS data import successful. ডেটা ইম্পোর্ট সাকসেসফুল বললো, তার মানে এখন ইম্পোর্ট হয়ে গেছে। এখন google.zip ফাইলটা ইম্পোর্ট করব। Google plus 5 BNBDX1. Open with just once always. Open with 1 import data. Import data 2 archive viewer. Archive view 3 Jishuo. Archive 2 import data button. ইম্পোর্ট ডাটা ডাউনলোড করব। Just once button. Import New data. notification from Multi TTS looking for Google configuration plus 5 files. Please wait. BNBDX1. New notification from Multi TTS import successful. megabytes June Added 5 25th, new speakers. 2025. ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন আমরা মাল্টিটিএসটা ওপেন করব। চলেন হোম স্ক্রিনে যাচ্ছি, মাল্টিটিএস কনফিগার করব ভয়েসগুলো। Back button. Home button. 1 UI home. App screen page 6 of 9. Authenticator. Home screen page 1 of 2. Home screen page 1. Current location, Bera. App screen page 6 of 9. আমার 6 নম্বর পৃষ্ঠায় মাল্টিটিএস রয়েছে। অ্যাপ স্ক্রিনের 6 নম্বর পৃষ্ঠায় চলে গেলাম। Multi-TTS. মাল্টিটিএস ওপেন করবো রাউটার করে। Multi-permission request. পারমিশন রিকোয়েস্ট বললো। এখান থেকে দেখব কি কি ভয়েসগুলো রয়েছে। এখানে মোট 2টা ট্যাব চলে আসছে। একটা ট্যাবে থাকবে মাইক্রোসফটের ভয়েসগুলো, অন্য ট্যাবে থাকবে গুগলের ভয়েসগুলো। Speed 50. Speed 50. Open navigation drawer button. Open navigation. Selected 1. 2 Google tab. Selected 1 Mega Siemens tab. আচ্ছা, মাইক্রোসফটকে এখানটায় মেগা সিমেন্স এমএস, আসলে এমএস ইঞ্জিন তো মাইক্রোসফটকে মেগা সিমেন্স পড়ছে ভুল করে। টিটিএসগুলো পড়ে থাকে, মাঝে মধ্যে ভুল বলে। আরটা আছে 2 Google tab. গুগল ট্যাব। 2টা ট্যাব চলে আসছে, তার মানে
আমার ভয়েসগুলো সাকসেসফুলি ডাউনলোড হয়েছে। Selected 1 Mega Siemens tab. সিলেক্টেড 1 মেগা সিমেন্স ট্যাব। আসলে এটা মাইক্রোসফটের ভয়েস, ভুল করে মেগা সিমেন্স বলছে। আপনার ওখানে হয়তো মাইক্রোসফট বলবে অথবা ওয়ে রুয়ান, চাইনিজ ভাষায় একটা শব্দ বলবে ওয়ে রুয়ান ইউ ট্যাব, এটা বলতে পারে। তবে সেই ট্যাবটা হচ্ছে মাইক্রোসফট ট্যাব। তো এইখানটায় আমার ওপেন করার সঙ্গে সঙ্গে এই ট্যাবে ওপেন হয়েছে। দেখব ভয়েসগুলো কী কী আছে। Volume 50%, pitch 25%, avatar, long press to edit offline AR saw, Zaraya. আরবি এয়ারসা, সৌদি আরবে আরবি, জারিয়া কণ্ঠটা রয়েছে। আমি কণ্ঠগুলো আপনাদেরকে শুনিয়ে দিই একবার। Buttons. Click to listen but من لا يشكر الناس لا يشكر الله. আরবি কণ্ঠ জারিয়ার। click to listen button. Beauty is an enormous, unmerit gift given randomly, stupidly. এটা আরিয়ার কণ্ঠ ইউএস ইংলিশ। Click to listen button. The world breaks everyone and afterward, some are strong at the broken places. এটা ইংলিশ ইউএস কণ্ঠ জেনি। Click to listen button. The world breaks everyone, and afterward, some are strong at the broken places. এটা ইংলিশ ইউএস কণ্ঠ গাই। Click to listen button. Aria. Guy. Avatar, long press to edit offline NUS, Guy. Click to listen button. 仿佛心若青云之蔽月，飘摇心若流风之回雪。 এটা ট্রেডিশনাল চাইনিজ শাও শাও এর কণ্ঠ। যাকে 5টা কণ্ঠ রয়েছে মাইক্রোসফটে, প্রায় 5টি কণ্ঠ রয়েছে। আমি এখানে জেনি, ইংলিশ ইউএস জেনি লেখাটায় ডাবল ট্যাপ করব যেন ইংলিশ আমার জেনি পড়ে। আপনারা চাইলে গাই ডাবল ট্যাপ করতে পারেন অথবা আরিয়া ডাবল ট্যাপ করতে পারেন ইংলিশ পড়ার জন্য। ইংলিশ পড়ার জন্য আপনাকে ডাবল ট্যাপ করে সিলেক্ট করলেই আপনি টিটিএস ইংলিশ পড়তে শুরু করবে। Avatar, long press to edit offline NUS, Jenny. জি, Avatar, Jenny. জেনির উপরে ডাবল ট্যাপ করব। New notification Click to from listen multi-TTS add narrator speaker Jenny Dunn. অ্যাড নেটের স্পিকার জেনি ডান যখন বললো, তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের ইংলিশ ভাষাটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে আমাদের টিটিএস এখন শুধুমাত্র ইংলিশে পড়বে। তবে আমরা চাই আমাদের টিটিএস ইংরেজি, বাংলা এবং আরবি এই 3টি ভাষাতেই পড়ুক। আপনারা চাইলে কম ভাষাও যুক্ত করতে পারেন, চাইলে বেশি ভাষাও যুক্ত করতে পারেন। তো তার জন্য আমাকে মাল্টি টিটিএসের উপরে বাম পাশে নেভিগেশন ডোর বা নেভিগেশন মেনু থাকবে, সেখানে ডাবল ট্যাপ করলে মেনুটা বের হয়ে আসবে। যাচ্ছি নেভিগেশন মেনুতে। Volume 5, speed 5, open navigation drawer button. নেভিগেশন ডোর ডাবল ট্যাপ করব। Multi-TTS. দেখি কি কি রয়েছে এখানটায়। Compose sounds for words, paint colors for sounds. Multi-TTS. V1.7.5.4. 2 unchecked settings. সেটিংস, 2 row 2 column unchecked replacement. রিপ্লেসমেন্ট, 3 row 2 column unchecked roles. রোলস। আমাদের মূল লক্ষ্য এখানটায় রোলসে আমরা ডাবল ট্যাপ করব। 2 unchecked settings. 2 row 2 column unchecked replacement. 3 row 2 column unchecked roles. Multi-TTS. রোলসে ডাবল ট্যাপ করেছি, নতুন একটা স্ক্রিন চলে আসছে। এইখানটায় আমি আমার ভয়েসগুলো কনফিগার করব। এখানে শুধুমাত্র বাংলা এবং আরবি ভাষাকে লাগাবো। আমরা অলরেডি ইতিপূর্বে আমরা ইংলিশ ভাষা সিলেক্ট করে রেখেছি, আমাদের টিটিএস ইংরেজিতে কথা বলতে পারে। এখন আমরা বাংলা এবং আরবি কিংবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এখানে ভাষাগুলো অ্যাড করব। এই স্ক্রিনে উপরে ডান পাশে একটা অ্যাড বাটন আছে। Add button. এই বাটনটার উপরে আমরা ডাবল ট্যাপ করে লং প্রেস করে ধরে রাখবো যেন ল্যাঙ্গুয়েজ কনফিগারেশনগুলো চলে আসে। মনে রাখবেন ডাবল ট্যাপ করলে হবে না, ডাবল ট্যাপ করে 2 সেকেন্ড লং প্রেস করে ধরে রাখবেন, তবে ল্যাঙ্গুয়েজ কনফিগারেশন উইন্ডোটা চলে আসবে। আমি অ্যাড বাটন ডাবল ট্যাপ করবো, Battery 20. Add button. ডাবল ট্যাপ লং প্রেস করে ধরে রাখবো। Long.
Edit new role language show drop down menu Afrikaans show drop down menu MS show drop down menu MS Zaraya show drop down menu abstract role activate forward match backward match default cancel confirm. এখানে আমরা প্রথমে লাগাবো বাংলা, তাই আমরা সার্চ করব, দেখবো কোথায় লাগাতে হবে বাংলা। Edit new role language match mode. ল্যাঙ্গুয়েজ ম্যাচ মোড, Uncheck show drop down menu button. আনচেক শো ড্রপ ডাউন মেনু। এখানটায় আমরা কিছুই করব না, হাতে দিব না। তারপর পাবো আফ্রিকানস, Afrikaans text box role name. তারপর আবার পাবো আফ্রিকানস, Afrikaans language. তারপর পাবো একটা ড্রপ ডাউন মেনু, সেখানটায় ডাবল ট্যাপ করব। Uncheck show drop down menu button. ডাবল ট্যাপ করব, Pop up window. পপ আপ উইন্ডো বলতে আমার ল্যাঙ্গুয়েজ বের হয়ে আসছে। এখন আমরা খুঁজবো বাংলা কোথায় আছে, বাংলা। 1 checked Afrikaans. 2 unchecked Aragonese. 3 unchecked. 4 unchecked Asturianu. 5 unchecked Belaruskaya. 6 unchecked Bulgarski. 7 unchecked Banla. বাংলা, এটা বাংলা, ডাবল ট্যাপ করব। Unchecked show drop down menu button. Banla language. বাংলা ল্যাঙ্গুয়েজ, তারপর সাব করব। Unchecked show drop down menu button. এরপর আসবে টিটিএস ইঞ্জিন গ্রুপ, তারপর আসবে MS engine group. এমএস, এটা হচ্ছে টিটিএস ইঞ্জিন গ্রুপ। তারপর আবার সার্ভ করব। খেয়াল রাখবেন এমএস ইঞ্জিন গ্রুপের ডান পাশে, মানে তারপরে যে ডবল মেনু আসবে সেটা হচ্ছে ইঞ্জিন সিলেক্ট করতে বলবে। আমাদের বাংলা ভাষায় যেহেতু গুগলে রয়েছে, গুগলের ভয়েস, তাই আমরা সেখানটায় গুগল সিলেক্ট করব। Unchecked show drop down menu button. MS engine group. খেয়াল রাখবেন ইঞ্জিন গ্রুপ কথা খেয়াল রাখবেন, ইঞ্জিন গ্রুপের পরে যে ড্রপডাউন মেনুটা আসবে সেটাই হচ্ছে ইঞ্জিন। Unchecked show drop down menu button. ডাবল ট্যাপ করব, Pop up window. পপ আপ উইন্ডো। এখানটায় অসংখ্য টিটিএস এর নাম রয়েছে, কেননা মাল্টি টিটিএস অসংখ্য টিটিএস সাপোর্ট করে। আমরা এখানটায় খুঁজবো গুগল। 1 checked MS. 2 unchecked Google. 3 unchecked preferred roles. 2 নম্বর পেয়ে গেলাম গুগল, তো 2 unchecked Google. নাকি আর কি 3 দেখে unchecked. 1 checked MS. 2 unchecked Google. আচ্ছা পেয়ে গেছি, 2 নম্বরে আছে, ডাবল ট্যাপ করছি। Unchecked show drop down menu button. তার মানে গুগল ইঞ্জিন লেগে গিয়েছে। এখন পরের ধাপে আছে ভয়েস। Google Bangla Bangladesh voice 1 role voice. এখানটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে গুগল বাংলা বাংলাদেশ ভয়েস 1, কিন্তু আমরা লাগাবো ভয়েস 3 বা BNXBNC, গুগলের মেয়ে কণ্ঠ। আমার ভালো লাগে ওই কণ্ঠ, BNXBNC বা গুগল ইন্ডিয়া ভয়েস 3। ড্রপডাউন মেনু থেকে ওটা সিলেক্ট করব। Unchecked show drop down menu button. Pop up window. দেখি মেনু কণ্ঠগুলো চলে আসছে। 1 checked Google Bangla Bangladesh voice 1. 2 unchecked Google Bangla India voice 1. 3 unchecked Google Bangla India voice 2. 4 unchecked Google Bangla India voice 3. ডাবল ট্যাপ করছি, Unchecked show drop down menu button. সিলেক্ট হয়ে গেল। এই যে ভয়েসগুলো সিলেক্ট করলাম, আপনাদের কাছে কারোর কাছে হয়তো এভাবে নাম থাকতে পারে, BNXBNA, BNXBNB, BNXBNC অথবা BNXBND, এভাবে নাম থাকতে পারে। আমি এগুলো আমার মতো করে এডিট করে নিয়েছি, তবে এগুলো সবগুলো বাংলা ভয়েস। এখন আমরা কনফার্ম বাটনে ডাবল ট্যাপ করব, কনফার্ম। অন্য কোথাও কিছু করবো না, শুধু কনফার্ম বাটনেই ডাবল ট্যাপ করব। Confirm button. এই যে বাটনটা ডাবল ট্যাপ করছি, Add button. তার মানে মাল্টিটিএস আমার ইংলিশে কথা বলতে পারতো, এখন সে বাংলাতেও কথা বলতে পারে। আমার পরে টেস্ট করে আপনাকে শুনিয়ে দিব। আপনারা চাইলে এখনই টিটিএস এর মধ্যে টিটিএস বলছি, ইসি মিডিয়ারের মাল্টিটিএস লাগিয়ে নিতে পারেন,
যারা বাংলা এবং ইংলিশ শুধু শুনতে চান তারা লাগিয়ে নিতে পারেন। যদি আরও একটু ভয়েস লাগাতে চান তাহলে চলে আমরা কন্টিনিউ করি এই অডিওটি বা ভিডিওটি। তাহলে আমার 8টা ভাষা আমি এখন আরবি লাগাবো। খেয়াল রাখবেন আপনার মাল্টিটাস্ক এর মধ্যেই ইংরেজি এবং বাংলা ভাষায় কথা বলতে পারছে বা পারবে। আপনি চাইলে জিশুতে অথবা টকব্যাকে লাগিয়ে নিতেই পারেন মাল্টিটাস্কটা। আমরা এখন লাগাবো, এখন আরও একটি ভাষা লাগাবো, আরবি। আমাদের আরবি ভাষাটা রয়েছে মাইক্রোসফটের ভিতরে জারিয়া নামে। তো চলুন আমরা আবার উপরে অ্যাড বাটনে ডাউন ট্যাপ করে লং প্রেস করে ধরে রাখি। Add button. Edit new role language show drop down menu Afrikaans show drop down menu MS show drop edit new language match mode ল্যাঙ্গুয়েজ মোড uncheck show drop down menu button এখানে কিছু করব না। Afrikaans text box role name Afrikaans language আফ্রিকান ল্যাঙ্গুয়েজ uncheck show drop down menu button ডট মেনুতে ডাউন ট্যাপ করব। pop up window এখানটায় আরবি ভাষাটা রয়েছে 3 নাম্বার ল্যাঙ্গুয়েজে। আমাদের টিটিএস গুগল টিটিএস কেন জন্য আরবি পড়ার সমস্যা হচ্ছে, সে আরবি পড়তে চাচ্ছে না বলতে পারে নামটা। 1 checked Afrikaans 2 unchecked Aragonese 3 unchecked এই যে 3 আনচেক বললো, এটা আসলে আরবি ভাষা, এটা লেখা রয়েছে আরবিতে, আমাদের গুগল টিটিএস সেটা পড়ছে না। ডাবল ট্যাপ করেন। unchecked show drop down menu button আরবি ল্যাঙ্গুয়েজ বা কণ্ঠ সিলেক্ট হয়ে গেল। MS engine group MS ইঞ্জিন গ্রুপ অটোমেটিক হয়েছে। এখানে আমরা মাইক্রোসফট ইঞ্জিন সিলেক্ট করব। unchecked show drop down menu button ডাবল ট্যাপ করব ড্রপ ডাউন মেনুতে। pop up window মাইক্রোসফটটা কোথায় আছে? 1 checked MS আচ্ছা, MS আমার মাইক্রোসফটটাকে MS পড়তে ভুল করে আপনার ওখানটায় মাইক্রোসফট নামে পড়তে পারে অথবা ওয়ে ইউ ট্যাব এভাবে বলতে পারে, চাইনিজ ভাষা আর কি। জাম্প ট্যাপ করেন। unchecked show drop down menu button MS Zaraya role voice অটোমেটিক যারা রোল ভয়েস সিলেক্ট হয়ে রয়েছে, তাই আমরা সিলেক্ট করব না, যেহেতু অটোমেটিক যারা নামটা বলছে তার মানে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন কনফার্ম বাটনে ডাবল ট্যাপ করব। confirm button add button হয়ে গেল আমাদের মাল্টিটিএস কনফিগার। আমাদের মাল্টিটিএস তার মানে এখন 3টি ভাষাতে কথা বলতে পারবে। চলেন মাল্টিটিএস আমাদের যেসব মেন টিটিএসে ইঞ্জিনে লাগিয়ে দিই। আপনার চাইলে টকব্যাকে টিটিএস সেটিংসে ঢুকে টেক্সট সেটিংসে ঢুকে টিটিএস ইঞ্জিনে লাগিয়ে দিতে পারেন। যেসব মেনু বের করছি। main menu edit the pronunciation of the 6 screen reader settings স্ক্রিন রিডার সেটিংসে ঢুকছি। 4 voice assist 5 extension 6 screen add button Jishuo plus তারপর ঢুকবো টিটিএস সেটিংসে। 1 general settings 2 TTS settings TTS settings তারপর ঢুকবো মেইন টিটিএস ইঞ্জিনে। navigate up TTS set 1 main TTS engine 1 main TTS engine তারপর ঢুকবো সিলেক্ট টিটিএস ইঞ্জিনে। main 1 select TTS engine cancel তারপর আমরা সিলেক্ট করবো মাল্টি টিটিএস। 9 unchecked multi at TTS 10 unchecked multi TTS org nobody multits মাল্টি টিটিএস অর্গ নোবটি, এটা ডাউন আপ করবো। Main TTS engine. তার মানে আমাদের মাল্টি টিটিএস ইংলিশে কথা বলছে। Home button. 10 unchecked use the proximity. Home button. 1 UI home. Search. Search. Current location, Barra, current temperature, 28 degrees, rain likely around 4 a.m. চলুন দেখি বাংলায় কথা বলে কিনা। যেখানে একটা বাংলা লেখায় টাচ করব। Functions menu. For a pen, 5 page, 7, 8 granular, 7 favorite, 6 clipboard history, 7 favorite. Current favorites enter favorites, enter keyword.
এক আমি জিয়াস, এক আমি 2 আলোকিত বাংলা কমিউনিটির আমাদের গল্প কথা গ্রুপে আপনাকে স্বাগতম। 3 আলোকিত বাংলা কমিউনিটি প্রযুক্তির পথে প্রগতির সাথে ডাবল ট্যাপ। 1 UI Home, তার মানে আমাদের মাল্টিটিএস ইংলিশ এবং বাংলা উভয় ভাষায় পড়ছে। অবশ্য আরবি লেখা থাকলে সেখানে আরবিও পড়তো। তো এভাবে কনফিগার করে নেন। আশা করি মাল্টিটিএস ব্যবহারে আপনাদের অনেক উপকার আসবে। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Store,